সুকুমার রায়ের আবোল তাবোলে একটি অসাধারণ ছড়া রয়েছে। ছড়াটির নাম কিম্ভূত। ছড়াটি পড়লে মানব মনের একটা গভীর সত্য আমাদের সামনে উদ্ঘাটিত হয়। আমরা ছড়াটি একটু পাঠ করছি, তারপরে তার বিশ্লেষণে যাব। বিদঘুটে জানোয়ার কিমাকার কিম্ভূত, সারাদিন ধরে তার শুনি শুধু খুঁত খুঁত। মাঠ পাড়ে ঘাট পাড়ে কেঁদে মরে খালিসে, ঘ্যান ঘ্যান আবদারে ঘন ঘন নালিশে। ছড়াটির মধ্যে দেখা যাচ্ছে যে একটি জানোয়ার, সে তার প্রচুর নালিশ, প্রচুর অভিযোগ, সারাদিন ধরে সে খুঁত খুঁত করে। তার নালিশের শেষ নেই, অভাবের শেষ নেই, অভিযোগের শেষ নেই। কি তার অভিযোগ? দেখা যাচ্ছে যে সেই জানোয়ার যখন যে প্রাণীকে দেখছে, সেই প্রাণীর বিশেষ বিশেষ গুণগুলোকে সে গ্রহণ করতে চাইছে। এটা চাই সেটা চাই, কত তার বায়না, কি যে চাই তাও চাই, বোঝা কিছু যায় না। আসলে সে কি চাইছে সেটা যেন বোঝা যাচ্ছে না ঠিকঠাক। কারণ যখন সে হাতিকে দেখছে, হাতির সুর চাইছে, হাতির যে অসাধারণ সুর রয়েছে, দাঁত রয়েছে, সে সেই সুর এবং দাঁতের অধিকারী হতে চাইছে। যখন সে কোকিলের গান শুনছে, তখন সে কোকিলের মতো সুমধুর কণ্ঠ পেতে চাইছে। কোকিলের মতো তার কণ্ঠেতে সুর চাই, গলা শুনে আপনার বলে ধুর ছাই। আকাশেতে উড়ে যেতে পাখিদের মানা নেই, তাই দেখে মরে কেঁদে তার কেন ডানা নেই। সে পাখিদের মতো ডানা চায়, পাখি যেভাবে উড়ে যায় ডানা দিয়ে, সেরকম সে ডানা চাইছে যখন সে পাখিকে দেখছে। হাতিটার কি বাহার দাঁতে আর শুন্ডে, ওরকম জুড়ে তার দিতে হবে মুন্ডে। ক্যাঙ্গারুর লাভ দেখে হয় তার হিংসে, ঠ্যাং চাই আজ থেকে ঢ্যাং ঢেঙে চিমসে। যখন সে ক্যাঙ্গারুকে দেখছে, মনে করছে যদি আমি ওই ক্যাঙ্গারুর মতো ওরকম লম্বা লম্বা পা পেতাম, তাহলে লাফিয়ে যেতে পারতাম। সিংহের কেশরের মতো তার তেজ কই, পিছে খাসা গোলাপের খাঁজ কাটা লেজ কই। যখন সে গোলাপকে দেখছে, তখন ওই খাঁজ কাটা যেভাবে থাকে, গোলাপ যেভাবে কাটা থাকে, সেরকম ও খাঁজ কাটা একটা লেজ চাইছে। গোসাপের খাঁজ কাটা লেজ কই। এক গ্লাসে সব হলে মেটে তার প্যাক না, যারে পায় তারে বলে মোট দশা দেখ না। যখন যাকে দেখছে, সেই জানোয়ারটা, সেই প্রাণীটা তার মতো তার বিশেষ বিশেষ গুণগুলোকে সে পেতে চাইছে। আসলে বিশ্ববিখ্যাত একজন মনস্তাত্ত্বিক রয়েছেন, দার্শনিক রয়েছেন, মনোবিজ্ঞানী ফরাসি দার্শনিক জাক লাকা। তিনি একটি অসাধারণ তত্ত্ব আমাদের সামনে তুলে ধরেছিলেন। সেই তত্ত্বটি কি? আসলে চাহিদা এবং আকাঙ্ক্ষার মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে। জীবনে চাহিদাটা বিশেষ বিশেষ বস্তুকে কেন্দ্র করে হয়। যেমন আমি জীবনে এই বস্তুটা চাই, সেটা হচ্ছে চাহিদা। কোনো একটা বস্তুকে চাইছি, সেটা হচ্ছে চাহিদা। কিন্তু আকাঙ্ক্ষা সেটা নয়। আকাঙ্ক্ষার মূলে রয়েছে আমাদের মনের একটা অন্তর্নিহিত অভাব, একটা অভাব বোধ। চাহিদা মিটে গেলেও কিন্তু আকাঙ্ক্ষা মেটে না। আকাঙ্ক্ষাগুলো চাহিদা মেটার পরেও আরো বেশি তীব্র হয়ে যায়। আকাঙ্ক্ষা আসে কোত্থেকে? একটা অভাব বোধ থেকে। এবং যাক লাকা বলছেন যে